আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি আবারও আপনাদের মাঝে। তো নিজের জীবন থেকে একটা জিনিস উপলব্ধি করেছি, আসলে কেউ কারোর জন্য নয়, সেটা যেই হোক না কেন। তো নিজের জন্য শেষ পর্যন্ত নিজেকেই থাকতে হয়। সুখের টাইমে অনেক মানুষ থাকে বা বলে যে আমাকে পাবো, তাকে পাবো, সে থাকবে, কিন্তু যখন দরকার হয় অ্যাকচুয়ালি পাশে মানুষ, তখন কাউকেই পাওয়া যায় না। হাজারো অজুহাত, হাজারো ব্যস্ততা, এ ব্যস্ত সে ব্যস্ত, কল করে মেসেজ করে পাওয়া যায় না, মানে বিভিন্ন ধরনের অজুহাত। তো এই জন্য নিজেকে এখন আমি আর কারোর জন্য অ্যাভেলেবেল করি নাই যে আমাকে চাইলেই সে যে কোনো টাইমে পেয়ে যাবে, যেহেতু আমি আমার টাইমে তাদেরকে পাই না। তো এটা আসলে তারাই দায়ী, কারণ তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে আনার জন্য তারা নিজেরাই দায়ী। আর শেষ পর্যন্ত নিজের জন্য নিজেই থাকি, আর কেউ থাকে না। এটা সবার ক্ষেত্রে। তো নিজেকেই স্ট্রং করতে হবে, নিজেকে নিজে ভালোবাসতে হবে, কারণ এখন যে সময় কেউই থাকে না, স্বার্থ ছাড়া তো কাউকে পাওয়াই যায় না। তো এগুলো কথা বললাম, কারণ আমি কখনো বলি না, বললাম আর কি, একটু মনের কথাগুলো শেয়ার করলাম। তো এটা হচ্ছে দুপুরের খাবার। আমরা এখানে দুপুরের জন্য আম্মু এখানে শাক ভাজি করেছিল, কুমড়া ভাজি ছিল, গাছের লেবু ছিল, গাছে একটা মরিচ ধরেছিল, আমি সেটাও তুলে নিয়ে এসেছি। মুরগির মাংস রান্না করেছিল, ডাল রান্না করেছিল। তো লেবুর যেই খোসাটা থাকে, সাদাটা ফেলে খোসাটা কিন্তু অনেক পুষ্টি, ভিটামিন সি ওটাতে বেশি। তো খোসা খাওয়া ট্রাই করবেন, অনেক ভালো লাগে। অনেক একটু সাদাটা সহকারেও খাই, এবার সাদাটা একটু তিতা তিতা লাগে, তো খোসাটা খাবেন, অনেক ভালো লাগে। আমি তো সব সময় একটু কচি হলেই লেবুর খোসা খাই, খুবই ভালো লাগে। এই যে দুইটা, আমি তো অতিরিক্ত লেবু খাইতে পারি, মানে টকটা বেশি ভালোই খাইতে পারি আমি। তো খাওয়া দাওয়া প্রায় দুপুরে শেষ। তারপরে লাস্টে আমি একটু মাংসের ঝোল নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম, নিয়ে লেবু দিয়ে সুন্দর করে চটকে তারপরে খেয়েছি। তো দুপুরের খাবার শেষে একটু রেস্টে ছিলাম। তারপরে আমাদের ফ্রিজের হচ্ছে বরফ একদম উপরে উঠে গিয়েছিল, মানে উপরে যে ঢাকনাটা, এটা আটকানো যাচ্ছিল না। তো বিকালবেলা আম্মু বললো যে তাহলে ফ্রিজটা একটু ক্লিন করে নিয়ে, যেহেতু ক্লিনই আমাদের ফ্রিজ দেখাই যাচ্ছে পুরো ক্লিন, শুধু বরফটা বেশি হয়ে গিয়েছিল। এটা হচ্ছে এই যে এই দুই পিচ্চির কারণে হয়েছে, ওরা এসে আর ফ্রিজের যেই পাওয়ারটা ওইটা বাড়িয়ে দেয়। তো এই জন্য ফ্রিজের যে বরফ এটা তাড়াতাড়ি বেড়ে যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে, মানে বিকালবেলায় এটা করা লাগছিল। খাওয়া শেষ করে হঠাৎ করে দেখি যে এরকম হাওয়া বের হচ্ছে, বাতাস বের হচ্ছে, আর পানি জমে জমে বের হচ্ছিল, তা আর্জেন্ট করা লাগছে। তো তারপরে কি, এই দুইজনের জন্যই তো এটা হয়েছে। এখন এই দুইজনকে তো একটু মিষ্টি মুখ করাইতে হয়, তাই না? এত বড় উপকার করেছে আমাদের ফ্রিজের পাওয়ার বাড়িয়ে দিয়ে। তো কাজ টাজ শেষ করে তাদেরকে নিয়ে আমরা সন্ধ্যায় এখানে চা খেতে বসেছিলাম। তো এই তো তাদের খাওয়া দাওয়া এত উপকার করেছে আমাদের ফ্রিজের জন্য। তো হেল্প কিন্তু ওরাও করেছিল ফ্রিজ পরিষ্কার করাতে। তাবাসসুম